বিএনপি বা তাদের অঙ্গ সংগঠন বাদে সবাই কিন্তু একসাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে। জুলাই অভ্যুত্থান একটা অভূতপূর্ব একটা ঘটনা ছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু ৭১-এর পরে এত বড় মুভমেন্ট হয় না। আপনার ৯০-এর মুভমেন্টের কথা বলতে পারেন, কিন্তু ৯০-এর মুভমেন্টে এতগুলো মানুষ মরে নাই, এতগুলো মানুষ আহত হয় না, এখনও কিন্তু আহতরা কাটাচ্ছে। এত বড় একটা মুভমেন্ট হয়েছে এবং মুভমেন্টে তখন অংশগ্রহণ করেছে আওয়ামী বিরোধী প্রায় সকল শক্তি। আওয়ামী লীগ বাদে এবং আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের সাথে যারা ছিল, এরা বাদে প্রায় বাংলাদেশের আপামর জনতা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। এখানে সবথেকে বেশি অংশগ্রহণ করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষার্থীরা যারা, এবং শহরে যে আরবান মিডল ক্লাস যারা, এরা অংশগ্রহণ করেছে। আপনি দেখবেন যে জুলাইয়ের যে অভ্যুত্থানটা, এটা গ্রামের থেকে বেশি শহরে কিন্তু হয়েছে। শহরের যে মিডল ক্লাস যারা সবসময় রাজনীতির নামে দূরে হটে যেত, তারা কিন্তু এটা অংশগ্রহণ করেছে। জুলাই অভ্যুত্থানের পরে দেখা গিয়েছে যে রাজনৈতিক মতাদর্শ মানুষের ভিন্ন। জুলাইতে আমাদের দরকার ছিল সবাইকে ঐক্যবদ্ধ থাকার, এবং জুলাই পরবর্তী সময় আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার ছিল, যেহেতু সংস্কার কাজ কিন্তু আমাদের পুরোপুরি সম্পন্ন হয় না। তো আমরা চেষ্টা করেছি ঐক্য ধরে রাখার, কিন্তু সমস্যা ঐক্য ফাটলটা আসলে যেভাবে দেখা হয় বা যেভাবে দেখানো হয়, আমার মনে হয় না তত বেশি প্রকট। কারণ দেখবেন যে জুলাই অংশগ্রহণ করেছে ছাত্রদল। ছাত্রদলের কিন্তু আলাদা রাজনৈতিক একটা আলাদা রাজনীতি আছে, তাদের বিএনপির আলাদা রাজনীতি আছে, ছাত্র শিবির, জামাত বা অন্যান্য যেই দলগুলো আছে তাদের কিন্তু আলাদা আলাদা রাজনীতি আছে। তো দেখা গিয়েছে যখন নতুন রাজনৈতিক এনসিপি হোক বা ছাত্র সংসদ, বা এর পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠন আছে যারা কাজ করছে, তো প্রত্যেকের রাজনৈতিক আদর্শ ভিন্ন ভিন্ন, যার কারণে ওই রাজনৈতিক মতাদর্শ যখন প্রকাশ করতে যাচ্ছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বাদে অন্য কেউ কিন্তু কথা বলতে পারে নাই, যার কারণে ওই রাজনৈতিক যে বৈচিত্র্য বা রাজনৈতিক যে বিভেদ বা রাজনৈতিক যে সমালোচনা, এটা কিন্তু হয়নি। কিন্তু এখন একটা মুক্ত পরিবেশে সবাই সবার রাজনীতি চর্চা করতে পারছে, আর সবাই সবার রাজনীতির সমালোচনা করতে পারছে, যার কারণে আমাদের মনে হচ্ছে যে জুলাইয়ে যারা কাঁধে কাঁধ মিলিয়ে যারা একই কথা বলেছে, একই ভাষায় কথা বলেছে, তারা এখন আলাদা আলাদা ভাষায় কথা বলছে। তো যার কারণে আমাদের মনে হচ্ছে যে সাদা চোখে আমাদের মনে হয় যে বুঝি ঐক্য নাই, কিন্তু সমস্যাটা দেখবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যখন আন্দোলন হয়েছে না, আবার কিন্তু সবাই এক জায়গায় এসেছে। ছাত্রদল বাদে, বিএনপি বা তাদের অঙ্গ সংগঠন বাদে সবাই কিন্তু একসাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে। যদি আমাদের জাতীয় প্রয়োজনে, যেমন লীগ নিষিদ্ধের আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হয়েছে, এটা একটা জাতীয় প্রয়োজন ছিল। এরকম জাতীয় ইস্যুতে আবার যদি আমাদের মনে হয় যে এক হওয়া উচিত, তখন আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভুলে আমরা আবার এক হব, যেটা আমরা কয়েকদিন আগেই আমরা ঐক্যটা দেখিয়েছি, এটা আবার এক হওয়া সম্ভব। কিন্তু রাজনৈতিক মতাদর্শ চলবে, বিভেদ, রাজনৈতিক যে সমালোচনা সেটাও চলবে। একটা মুক্ত পরিবেশে রাজনৈতিক যদি বৈচিত্র্য না থাকে, তাহলে আসলে এটা রাজনীতি না, একটা গণতান্ত্রিক চর্চাও না সুস্থ। তো আমরা এটা বিশ্বাস করি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।